আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে লাচ্চা সেমাই এবং ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বিকেলবেলা খুব অল্প সময়ে আর খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে এই নাস্তাটার জন্য নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারবেন। তো মেজারমেন্ট কাপের ধরতে গেলে এখানে ১ কাপ পরিমাণ লাচ্চা সেমাই রয়েছে। ১ কাপ লাচ্চা সেমাইয়ের জন্য লাগবে একটা ডিম। তো আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে সেই অনুযায়ী পরিমাপগুলো বাড়িয়ে নেবেন। এরপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। স্বাদ মতো চিনি দিয়ে দিব। তো আমি এখানে 1/4 কাপের মতোই দিচ্ছি, একটু কমিয়ে। আপনারা আরও একটু কমিয়েও দিতে পারেন। ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব মিষ্টির স্বাদে ব্যালেন্স আসার জন্য। আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন এখানে ১.৫ চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং মাখানোর সময় স্টিকি ভাবটাও কম লাগবে। এখন একটু সময় নিয়ে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তো প্রথম দিকে এগুলোকে শুকনো মনে হবে, তবে কিছুক্ষণ সময় নিয়ে যখন এগুলো মাখিয়ে নেবেন তখন দেখবেন সুন্দর মসৃণ নরম একটা ডো তৈরি হচ্ছে। তো একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর ঘি দেওয়ার কারণে স্টিকি ভাবটা কম লাগবে। আর ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। আবার চাইলে আপনারা সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন। তো এলাচের গুঁড়াটা আমার কাছে ছিল না। আর ডিমটা ভাজার পরে কোনো গন্ধই থাকে না। তো দেখুন মাখাতে মাখাতে কত সুন্দর মসৃণ নরম একটা ডো তৈরি হয়েছে। তো এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এই সেমাইয়ের পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি একটা কৌটার ঢাকনা নিয়েছি আর ঢাকনার ভিতরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই ঢাকনার ভিতরে শেপ দিয়ে আমি এই সেমাইয়ের পিঠাগুলো তৈরি করব। আর যে পাত্রে তৈরি করে রাখবো সেই পাত্রেও কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারেন। তো এরপরে আমি নির্দিষ্ট কিছু অংশ এই মিশ্রণটা দিয়ে ঢাকনার ভিতরে হালকা চেপে একটা একটা করে শেপ দিয়ে দিব বিস্কিটের মতো। তো আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো একই সাইজ আর একই রকম দেখতে হলে কিন্তু জিনিসগুলো দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণ হয় বাচ্চাদেরও। তো সবগুলো একই সাইজের হবে এভাবে তৈরি করলে। খুব বেশি চাপতে যাবেন না, তাহলে আবার এই ঢাকনা থেকে বের হতে চাইবে না। তো হালকা একটু চেপে এটাকে সেট করে নিতে হবে। আপনারা চাইলে অনেক ধরনের গোল, লম্বা বা যে কোনো ধরনের যেভাবে ইচ্ছা আপনারা এই পিঠাগুলোর শেপ দিয়ে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো করে নিব একই রকম, এতে করে দেখতে কিন্তু ভালো লাগবে। তো ১ কাপ লাচ্চা সেমাইয়ের জন্য এখানে আমার এই পিঠা হয়েছে ১০ পিস। তো আপনারা ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন একই সাইজ হয়েছে জন্য দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন ভেজে নেবার পালা। প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে আসতে পিঠাগুলো ছেড়ে দিব। আর চুলার আঁচটাও লোতে রাখতে হবে। সময় নিয়ে ৭ থেকে ১০ মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে। কখনোই জোরে আঁচে বা অল্প সময়ে বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে কুকড হবে না। তো এটাকে সময় নিয়ে ৩-৪ বার করে উল্টে পাল্টে ভেজে নিব। তো এক পাশে যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে আরেক পাশে দিয়ে দিচ্ছি। তো তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, একটু সময় নিয়ে ভাজলে খেতেও ভালো লাগবে আর এটা ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে আর ভেতরটা অনেকটা কেকের মতো হয়ে যাবে। আর তাড়াহুড়া করে ভাজতে গেলে কিন্তু ভেতরে ফুলবে না। তো এভাবে করে আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। তো কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে সমানভাবে সব পাশে কালার চলে আসবে। তো আমি একদম সুন্দর লালচে একটা কালার করে এগুলোকে ভেজে নেব। এক ব্যাচ সেমাইয়ের পিঠাগুলো ভাজতে আমার প্রায় সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিটের মতো। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগছে। এখন তেল ঝরিয়ে সবগুলো সেমাইয়ের পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে, আর এরকম লালচে কালার করে ভেজে নিলে উপরটা কিন্তু মুচমুচে হয় আর ভেতরটা কেকের মতো হয়। খেতে ভীষণ মজা হয়, আর আপনারা মেহমান আসলে যে কোনো সময় ১০ মিনিটের মধ্যে এটা তৈরি করে দিতে পারবেন। একদম সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আজকের এই সেমাইয়ের নাস্তার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটুও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।